হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম তুহিন। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা বলেন জি, প্লিজ। আমার কোশ্চেন ছিল আমার ভাইয়া হচ্ছে সৌদি আরব থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো ওইখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে নাকি হ্যালিফ্যাক্স ওয়ার্ক ওয়াইড বিজনেস নামে একটা কোম্পানি, হ্যাঁ, ওই কোম্পানিতে সে অ্যাপ্লাই করছে ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে। হ্যাঁ, তো তারা ওইখান থেকে আবার জব অফার লেটার দিছে, সাবজেক্ট দিয়ে জব অফার লেটার আছে, তো 3টে পেজে একটা জব অফার লেটার দিছে। তো আমি যদি আপনাকে দেখাই জব অফার, যদিও দেখা যাবে না ভালো হবে, এই যে কোম্পানিটার নাম কি? 3টে পেজে একটা জব অফার লেটার দিছে। তো জব অফার লেটার পর আবার ওরা করছে এলএমআই লেটার দিছে। হ্যাঁ, তো এলএমআই লেটার দেওয়ার পর আপনার থেকে ভিডিও থেকে শোনা যে এলএমআই লেটার দিলে নাকি 90% কাজটা হয়ে যায়। হুম। তো সেক্ষেত্রে এখন এলএমআই লেটার আসলে সঠিক কিনা এটা হ্যাঁ, জানার জন্য আমার এই জব অফার কিভাবে পেয়েছে আপনার ভাই? এটা টাকা হচ্ছে দিছে? কত টাকা দিছে? টাকা দেয় নাই, অবশ্য টাকা ওরা চায় নাই এখনো, হ্যাঁ, টাকা কত দেয় নাই, টাকা কিন্তু দিতে হবে? অ্যাপ্লাই করার জন্য যতটুকু কষ্ট হয়েছে সেই টাকাটাই কত ওকে টাকা দিছে। দিচ্ছে? এই এপ্লাই করার জন্য কতটুকু কষ্ট হচ্ছে? অ্যাপ্লাই করার জন্য বললো যে বাংলাদেশের টাকা 1500-2000 মতো টাকা নিচ্ছে। 1500 মানে 1500 টাকা? হ্যাঁ হ্যাঁ, এতটুকুই লাগছে। এটা কিসের অ্যাপ্লিকেশন? মানে অ্যাপ্লিকেশনে তো টাকা লাগে না। অ্যাপ্লিকেশনের টাকাটা কোথা থেকে দিছে? কই ওইটা দিছে? কম্পিউটার যে দোকান থেকে করছে ওই কম্পিউটার এলাকায় খরচটা দিছে। বুঝতে পারছি। হ্যাঁ আম শুনেন, ইন্টারভিউ ছাড়া উনি এটা পেল কিভাবে? আপনার একটা কোম্পানি আপনাকে জব অফার দিচ্ছে, ইন্টারভিউ জি ছাড়া এটা হয় কিভাবে? এই যে একটু আগে একটা ভাইকে আপনার সামনে তো কথা বলতেছিলাম। হ্যাঁ, জি সে জি ইন্টারভিউ দিছে। হ্যাঁ, তার তা সে অনেকগুলা মানুষ ইন্টারভিউ দিল। দেওয়ার পরেও এখনো সে রেসপন্স পায় নাই। আর আপনার ভাই কোনো ইন্টারভিউ না দিয়েই সে জব অফার পেয়ে গেল আবার এলএমএ সহ। এটা কিভাবে সম্ভব? আর কি জবের জন্য? এটা হচ্ছে এই ফুড প্যাকার, হ্যালিফ্যাক্স ওয়ার্ক ওয়াইড বিজনেসের ফুড প্যাকার একটা জব অফার লেটার। না ভাইয়া, এইভাবেও হয় না। আপনি তো ইন্টারভিউ ছাড়া, রিয়েল ইন্টারভিউ ছাড়া আপনাকে কেন দিবে? আপনাকে ব্লাইন্ডলি এখানকার কানাডার কোনো কোম্পানি, হ্যাঁ, জি আপনার সঙ্গে ইন্টারভিউতে কথা না বলে আপনাকে জব জি অফার দিচ্ছে না। হ্যাঁ, আর ফুড আচ্ছা প্যাকার এটা হলো ডি ক্যাটাগরির জব। ডি ক্যাটাগরি জবের জন্য আপনার এলএমএ হয় না। ঠিক আছে? আচ্ছা বিশেষ ক্ষেত্রে হয় না আরকি। একবারে হয় না বললে একবারে মিথ্যা হয়ে যায়। কিন্তু 99% হয় না। জি জি 1% হয় ওরা যদি এখন আপনার এমন এক জায়গায় থাকে যেখানে মানুষ থাকে না, ওইসব জায়গায় হইতে পারে। হ্যাঁ? কিন্তু আপনার হেলিফ্যাক্স কিন্তু ইয়া না। মানে এরকম সিটি না যেখানে মানুষ নাই। হ্যাঁ? এটা একটা ক্রাউডেড এলাকা মোটামুটি। হ্যাঁ? জি আ আপনি তো যেভাবে বলতেছেন এ এ এটা আমার কাছে এটা মানে রিয়াল জব অফার এলএমআই মনে হচ্ছে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। তো হ্যাঁ, ওর যে নামটা ওইটা হচ্ছে হ্যালিফ্যাক্স ওয়ার্ক ওয়াইড বিজনেসের যে ওয়েবসাইট, ওইটা দেখলে ওর নামটা আসতেছে, ছবিও দিছে, যেটা ছবিও দেখা যাচ্ছে। আর এটা মানে 143 মেম্বার ওরা এই সিলেক্ট করছে, তো সেটার ভিতরে ওর নামটা আপনি আছে আপনি এরকম। ওই ইয়ে কোম্পানিতে মেইল করেন। এই যে একটু আগে আমি ভিডিও ১ম থেকে আপনি ছিলেন কিনা জানি না। জি আমার জি নামে ছিলাম। একজন বলতেছে যে আমি কাজী হাসান। আমি তো নরমালি আপনাকে টোন নাম্বার কিছু দেই না। হ্যাঁ, কিন্তু জি একজন ভাই আমাকে আজকে সকালবেলা জানালো, "ভাইয়া আপনার নাম ইউজ করে একজন আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমি কাজী হাসান, আমি আপনাকে জব অফার দিতে আমি আপনাকে কানাডাতে নিয়ে আসবো।" হ্যাঁ, এখন আমার নাম, আমার গলা এবং সে বলতেছে আপনার ইয়া আ ফোনের গলাটাও আপনার মতন। হ্যাঁ? জি জি সফটওয়্যার ইউজ কইরা কোন একটা সফটওয়্যার ইউজ করে আমার মতো গলা বানায়া ফোন দিছে। তা এখন সে যদি আমাকে টাকা দিয়া ফেলায় তাহলে সে তো প্রতারিত হবে। এখন সে জি যখন আমাকে বলছে আমি বললাম যে, "ভাই আমি তো সেই লোক না। আমি আপনাকে ফোন দেইনি।" আপনার যদি সন্দেহ হয় আপনি ওই জি কোম্পানিকে ফোন দেন। ওই কোম্পানিকে ইমেইল করেন। যে, "দেখো আমি একটা জব অফার পাইছি তোমার কোম্পানি থেকে। এটা কি তোমার কিনা?" ওরা যদি বলে, জি "হ্যাঁ, এটা আমার" তাহলে ইটস ওকে। আর যদি বলে, "না, এটা আমার না" তাহলে না। মেইল করতে তো সমান না নাই। ওখানে ইমেইল অ্যাড্রেস ওই কোম্পানির ওয়েবসাইটে ঢুকেন। ঢুকে ওদের ফোন নাম্বার দেখেন। ওদের ইমেইল অ্যাড্রেস দেখেন। দরকার হলে ফোন দেন। দরকার হলে ইমেইল করেন। জানেন। ডাইরেক্ট ওদের কাছ থেকে জানেন। জি জি ভাইয়া, এখন তো বুঝতে এই পারছি। ডিজিটালের যুগ। যে কারো ছবি, যে কারো কোম্পানির লোগো, অ্যাড্রেস ইউজ করে তো যেকোনো কাগজ তৈরি করা যায়। আপনি একটা কাগজের মধ্যেও একটা এখন ধরেন আমি একটা বানাইলাম, জব অফার বানাইলাম এখানকার ওয়ালমার্টের উপরে। ওয়ালমার্ট একটা দামি কোম্পানি। ওয়ালমার্টের অ্যাড্রেস, লোগো ইউজ করে আমি আপনাকে জব অফার দিলাম। এর অর্থ কি ওয়ালমার্ট আপনাকে পাঠাইছে? এটা একটা ভুয়া হুম, ডকুমেন্ট। ওয়ালমার্টের এই অ্যাড্রেস ইউজ করছি, ওয়ালমার্টের লোগো ইউজ করছি। এখন আপনি জি যখন দেখলেন কাগজের মধ্যে ওয়ালমার্টের লোগো, আবার দেখলেন যে অ্যাড্রেসটাও ওয়ালমার্টের অ্যাড্রেস।
হ্যাঁ, ফোনটাও ওয়ালমার্টের ফোন নাম্বার। এখন আপনি বিলিভ করবেন কেন? এটা তো ভুয়ো হইতে পারে। তাই না? আমার আরেকটা কোশ্চেন ছিল। তো কোশ্চেনটা হচ্ছে, ওরা বায়োমেট্রিকের জন্য টাকা করছিল, হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করছিল বায়োমেট্রিকের জন্য, যে টাকা ডিমান্ড করছিল এরকম। তাহলে আচ্ছা, ভুয়া। যে তুমি শুনেন, এই তো তাহলে ভুয়া হয়ে গেছে। আপনি সবকিছু না বললে তো বলবেন না, এটা ভুয়া। হোয়াটসঅ্যাপে কখনো আপনার এই যে আপনি বললেন যে বায়োমেট্রিক তো ও ডিমান্ড করতে পারে না। আপনি যখন এলএমএ থাকবে, জব অফার থাকবে, আপনি কোথায় যাবেন? এগুলা নিয়ে যাবেন হলো বিএফএস অফিসে। প্রতিটা জি দেশে বিএফএস অফিস আছে। হ্যাঁ, জি জি কানাডা এমবিসি রিপ্রেজেন্ট হিসেবে ওরা আপনার ডকুমেন্টস গুলো কালেক্ট করে এমবিসিতে পাঠায়। আপনি ওই জি বিএফএস যাবেন, গিয়ে ওখানে আপনি ফি দিবেন। বায়োমেট্রিকের ফিটা ওখানে দিতে হয়। ওরা নিবে আপনার বায়োমেট্রিক ফি। নিয়ে তারপরে আপনার এই বায়োমেট্রিক ইনফরমেশন গুলা কানাডার এমবিসিতে পাঠাবে। তা আরেকজন নিবে কিভাবে? সে নিয়ে কি করবে? আপনার বায়োমেট্রিক ফি নিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কোথায় দিবেন আপনি? বায়োমেট্রিক বিএফএস দিতে হবে। বিএফএস এ দিতে হবে। এখন সে হ্যাঁ, কিনা বিএফএস অফিসে করবে যে আমরা তো ফি পাই নাই। হ্যাঁ, তোমার বায়োমেট্রিক আমরা কিভাবে নিব? ঠিক জি জি আছে? আপনি যদি বুঝ- বায়োমেট্রিক দিতে চান আপনাকে যেতে হবে বিএফএস অফিসে। হ্যাঁ, হ্যাঁ ওরা আপনার পাসপোর্টের ইনফরমেশন ওখানে ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে আপনাকে বিএফএস এ গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। তা এই যে ওরা যে টাকা দিচ্ছে এইটাই হলো ওদের মেইন ইনকাম। বিএফএস জি এর এই যে ফিঙ্গারপ্রিন্টের টাকাগুলা। ফিঙ্গারপ্রিন্ট কেউ বাংলাদেশে তো অনেক রকম হয়। এই ধরনের জব অফার করে ফিঙ্গারপ্রিন্টের টাকা নেয়, এই মেডিকেলের টাকা নেয়। হ্যাঁ, যেগুলা নিয়ে ওরা একটা ভুয়া মেডিকেল সেন্টারে নিয়ে বলে যে ওখানে দিয়ে আসো। হ্যাঁ, মেডিকেল। ওইটাও সাজানো একটা মেডিকেল সেন্টার। হ্যাঁ, এই ধরনের ইয়াতে ফাঁদে পা দিবেন না ভাই। আপনার মনে বলে দিবে যখন জব অফার পাবেন তখন মনেই বলে দিবে এটা রিয়েল জব অফার। কিভাবে? যখন জেনুইন হইতে হবে। যখন দেখবেন যে আপনি নিজেই জব অফারের জন্য এপ্লাই করেন না, আপনি জব অফার পেয়ে গেছেন। আপনি যখন জব সাইটের মধ্যে এপ্লাই করবেন, তারপরে ওখান থেকে রেসপন্স আসলো, ওরা আপনার ইন্টারভিউ নিল। নেওয়ার পরে আপনার ইন্টারভিউ বলে দিবে যে আপনি জব অফার পাচ্ছেন। কারণ ইন্টারভিউর কোয়েশ্চেন গুলোই থাকে হলো টেকনিক্যাল কোয়েশ্চেন। আপনি যে জব করতেছেন সেটার উপরে তারা কোয়েশ্চেন করবে। হ্যাঁ? জি অতএব এটা ভুয়া। বিলিভ করার কোনো কারণ দেখতেছি না। জি জি আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়া থেকে ওরা যোগাযোগ করছিল, ঠিক আছে, যে ওরা মুম্বাই একটা নামক জায়গা থেকে, এখান থেকে ওই নাকি তো ওই তো এটা ভুয়া। এই মুম্বাইয়ের মধ্যেও অনেক এরকম ফ্রড আছে। বাংলাদেশ, বলতে। মুম্বাই, হ্যাঁ, ইন্ডিয়াতে প্রচুর ফ্রড। ইন্ডিয়াতে প্রচুর ফ্রড হয়। আপনারা হয়তো খেয়ালই করেন না। ক্রাইম পেট্রোলের নামে একটা অনুষ্ঠান হয় ইয়াতে, হ্যাঁ সোনি টিভিতে। ওখানে কিন্তু এই ধরনের ফ্রড যে হয় এইটার উপর কয়েকটা এপিসোডই ওদের আছে। যারা এরকম জব অফার নিয়ে, হ্যাঁ, মানুষকে কানাডাতে নেওয়ার প্রলোভন দেখে রুমের মধ্যে আটকায় রেখা নির্যাতন করে, এরকম অনেক কিন্তু ওরা দেখাইছে। জি জি ওরা বলছে যে ওদেরকে ফ্লাইট, ওদেরকে ওই কি যেন বলে, ফ্লাইটও ওঠায় নিয়ে এই ইন্ডিয়ারে একটা জায়গায় ওদেরকে ল্যান্ড করে বলে তোমরা কানাডাতে আসছো। হ্যাঁ, এই রুমের মধ্যে আটকে নিয়ে বলে যে এখানে ফোন দিয়ে তোমার আত্মীয়রে বলো, বাংলাদেশ তোমার আব্বা আম্মারে বলো গিয়া তুমি কানাডাতে আসছো, নাহলে তোমার মাইরে ফেলবো। তো ওরা ফোনে বলে যে আমরা কানাডাতে আসছি, বাকি টাকা দিয়ে দাও। এরকম কিন্তু ঘটনা ইন্ডিয়াতে প্রচুর ঘটে। এটা নিয়ে কিন্তু প্রচুর অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, মুম্বাইতে প্রচুর ফ্রড হয়। এখানে এই কানাডাতে যারা ফ্রড করে, জি যারা ফ্রড করে তারা বেশিরভাগই ইন্ডিয়ান এবং নাইজেরিয়ান। বুঝছেন? আচ্ছা এরা আচ্ছা এখানে হ্যাঁ বইসা হ্যাঁ বিভিন্ন দেশে মানুষকে ফোন করে এই ধরনের জব অফারের ইয়া ভুয়া কাগজ দেয়। হ্যাঁ, এই যে আপনি বললেন ইভেন বিভিন্ন কোম্পানিতে জব করে, হ্যাঁ, এইচআর এ জব করে। কইরা এই ধরনের যখন দেখে যে বাংলাদেশে কোনো সহজ সরল মানুষ এপ্লাই করছে জবের জন্য, তখন ওদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ফোন করে ওদেরকে ভুয়া জব অফার দিয়ে ওদের কাছ থেকে টাকা নেয়। বলে যে আমি দেখো তুমি যে কোম্পানিতে জব দিছো, এপ্লাই করছো, আমি ওই কোম্পানিতে চাকরি করি। আর তুমি যদি আমাকে এত টাকা দাও আমি কোম্পানিতে ঢুকিয়ে দিব। এই ধরনের অফার দিয়ে টাকা নেয়, নিয়া সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, জি শুনেন, টাকা পয়সার লেনদেন যেখানে থাকবে সেখানে জি কিন্তু আছে, এটা মনে রাখবেন। সেখানে আচ্ছা কিন্তু আচ্ছা এটা মনে রাখবেন, এটা হলো থাম্ব রুল। যে কোনো জব অফার যদি টাকার বিনিময়ে কিনা হচ্ছে আপনার কাছে মনে হয়, সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%, মনে রাখেন, কানাডার ক্ষেত্রে। ঠিক আছে? জি ভাই, একটা এই কোশ্চেন ছিল, যে লাস্ট কোশ্চেনটা আমার, যে ফেস টু ফেস ইন্টারভিউ ছাড়া তো জব অফার লেটার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা কোনো কতটুকু? সম্ভাবনা নেই। কানাডা ফেস থেকে টু ফেস ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হবে? হবে। ওইটা কি ওদের দেশের সাথে নাকি ওরা ওদের এরকম? সাথে এখানে ওরা এজেন্ট, ওরা কোনো বাংলাদেশে ইয়াতে এজেন্ট না, ওরা রাখে না। জি জি হ্যাঁ, ওর ফেস টু ফেস হবে। আপনি এটা মনে জি রাখবেন। এই ধরনের জব গুলাতে আইটি টাইটি এগুলো বড় সড় গুলো, ওগুলার কথা অন্য। বড়
কোম্পানি হয়তো দেখা গেছে যে মাইক্রোসফট আপনার নিবে, মাইক্রোসফটের কিন্তু ইয়াতেই ইন্ডিয়াতে অফিস আছে, মাইক্রোসফটের হ্যাঁ বাংলাদেশে অফিস আছে। মাল্টিন্যাশনাল জি কোম্পানিগুলোর স্টোরি অন্যরকম। আর যেগুলো আপনি বলতেছেন এগুলো কানাডা বেস যেগুলো কোম্পানি এরা আপনার ইন্টারভিউ নিবে। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।